সবে সকাল হয়েছে, পাখি ডাকছে। ম্যাও ম্যাও, একটু হাই বলে দাও তো। ম্যাও একটু হাই বলে দাও, ম্যাও করে দাও। হ্যাঁ দেখলে তো কেমন হাই করে দিল। জামা ষষ্ঠীর বাজারে খাসির মাংসের দোকানে এখন লাইট পড়ে গেছে। আর দিকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন পোস্ত বাটা দিয়ে কাল্লা মাছের ঝাল। শাশুড়ি আর জামাই রান্না করতে দুজনে মিলে, আর আমি ভিডিও করছি। বড় করে এরকম পুকুর পাড়ে মাছ ধরা হচ্ছে, আর ওদিকে সূর্য উঠছে। দেখো বন্ধুরা, এই হলো দই চিড়ে সাঁতার কাটবো। তো দেখো বন্ধুরা, খাবার দাবার সমস্ত কিছু রেডি। এখন বাজে ঘড়িতে 5টা 15 মিনিট ফাস্ট আছে। তো আমরা এখন যাচ্ছি বাবের বাড়ি জামাই ষষ্ঠী খেতে। চলো, কেন যাচ্ছি সেটা রাস্তায় গিয়ে বলছি। তো দেখো বন্ধুরা, এখন ভোরবেলা, সবে সকাল হয়েছে, পাখি ডাকছে। গুড মর্নিং। তো চলো বাপের বাড়ি চলে যাই। গাড়ি বার করা হচ্ছে, আমাদের বাইকটা সার্ভিসে দেওয়া হয়েছে। তো আমরা এখন যাব ডিসকভার করে। তো চলো উঠে পড়ি। বাবা দাঁড়াও গো, আমাকে নাও। এই দেখো বন্ধুরা, জামা ষষ্ঠীর বাজারে খাসির মাংসের দোকানে এখনো লাইন পড়ে গেছে। সব দোকানে ভিড়। ওই দেখো বন্ধুরা, ওই দূরে আমার মা হেঁটে হেঁটে যাচ্ছে, মর্নিং ওয়াক করতে পেরেছে। আর এদিকে বড় মা ছেড়ে ছুটে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি, তো আমরা এখন গলি গলি গলি। তো দেখো বন্ধুরা, এই হলো আমাদের পুকুরের রাস্তার ভিউ। আমরা এখন যাচ্ছি বন জঙ্গলের ভেতর দিকে। তো বন্ধুরা এসে গেছি, আর এখন যাচ্ছি সোজা পুকুর পাড়ে। আর আজকের যে বিষয়টা হলো, এত তাড়াতাড়ি জামাই ষষ্ঠী খেতে আসার কারণ হলো, এই দেখো ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। তো কারণটা হলো বন্ধুরা, আজকে আমাদের পুকুরে মাছ ধরা আছে। তো তাই ভাবলাম একদম ভোরবেলা ভোরবেলা, তো আজকে আষাঢ়ই ছিল। তো আমিও ভাবলাম সৌমেনের সাথে, মানে আমার হাজব্যান্ডের সাথে, তো ভোরবেলা চলে যাবো। তো তার জন্যই ভোরবেলা চলে এসেছি। তোমরা বুঝতে পারছো, জামাই ষষ্ঠী তাও আবার ভোরবেলা। যখন সবাই মর্নিং ওয়াক করতে যায়, তখন আমরা জামাই ষষ্ঠী খেতে এসেছি। এই দেখো বন্ধুরা, ক্ষেতের এই দেখো পুকুর পাড়ে মাছ ধরা হচ্ছে, আর ওদিকে সূর্য উঠছে। টেনে নে ওইদিকে পরে মার মাছ তোলে, এটা চাপ আরো ওইদিকে হরণ করে টেনে নেবো। টানিয়ে যাচ্ছে না। সব এইখানে ধর, এটা ধর, হাতে মোটা তো
জামাই ষষ্ঠীর বাজার, তাই আজকে মাছ ধরা হয়েছে। আজকে বাটা মাছ, কাতলা মাছ আর পাঙাশ মাছ ধরা হয়েছে। বড় বড় কাতলা দেখতেই পাচ্ছ তোমরা। তো মাছ ধরা কমপ্লিট। এবার বাবা মাছের হাঁড়িগুলো নিয়ে বাজারে চলে গেল পাইকারি করতে। মাছ ধরা হয়ে গেছে, চলো বাড়ি যাই। পাপা যা রাস্তা। এই দেখো বন্ধুরা, গাছে আম হয়েছে, কত বড় বড় আম হয়েছে দেখো। তো এখন বাজে 6টা, পুকুর থেকে আস্তে আস্তে 6টা বেজে গেল। তো মাকে তো দেখতে পাচ্ছি না, মা তো গেছে মর্নিং ওয়াক করতে। তাহলে চলো তোমাদের সাথে কিছুক্ষণ পরে তাহলে আবার কথা হবে। পুকুর ঘাট থেকে এসে বন্ধুরা কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন উঠে পড়েছি, উঠে একটু স্নান করে নিলাম। আর এখন দেখছি মা এখন জোগাড়জাটি করছে, রান্না বান্না হবে। তো দেখো মা জোগাড়জাটি করছে। আর এখানে ম্যাও পুষি কেমন বিন্দাস শুয়ে আছে দেখো। ম্যাও, সবাইকে একটু হাই বলে যেত। ম্যাও, মা খরচ আছে, সারা দিচ্ছে না। ম্যাও ম্যাও, একটু হাই বলে দাও তো। ম্যাও, একটু হাই বলে দাও। হাই বলে দাও সবাইকে, একটু হাই বলে দাও তো সবাইকে। একটু ম্যাও করে দাও। হ্যাঁ, এই দাও। দেখলে তো এমন হাই করে দিলে। এরকম ট্রেনিং দিয়ে রেখেছি ম্যাওকে। ভালো ম্যাও, সোনা ম্যাও এটা। তো এখনো দই চিড়ে খাইনি। তো বাবা বাজার করতে গেছে, আর যেহেতু পুকুরে জাল দেওয়া ছিল তো একটু লেট হয়ে গেল। আর এখন বাবা বাজার করতে গেছে, বুঝতেই পারছো এখন তো প্রচুর ভিড়। তো বাবা আসবে, তারপর আমরা দই চিড়ে খাবো। আর এখানে দেখো কত আম, মানে ঘরে আম আর গাছে কাঁঠাল চারদিকে ভর্তি। আম খাচ্ছি এখন আমি। আমার এইভাবে আম খেতে খুব ভালো লাগে। খোলাটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি, খোলা, আর এইভাবে খাচ্ছি। মা এখানে আদা রসুন পাচ্ছে, মেয়ে বসে বসে আমাকে দেখছে। তো ফাইনালি আমাদের জামাই ষষ্ঠীর বাজার চলে এসেছে। তো এর ভেতরে মাছ মাংস আছে মনে হচ্ছে। নেই না। তো এখন দই চিড়ে রেডি করা হচ্ছে। এই দেখো লিচু, মা এখন চিড়ে রেডি করছে। তো চলো রেডি হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই হলো দই চিড়ে। সমস্ত রকমের ফল আছে, কালো জাম, লিচু, কলা, এখানে মাখা সন্দেশ, সেটা হলো রড চমচম, আম, চিড়ে মুরগি, আর সাথে আছে দই, মিষ্টি দই। তাহলে চলো বন্ধুরা, এখন একটু দই চিড়েটা এনজয় করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। রান্নার জোর করমে তৈরি চলছে। আর ম্যাও দেখো খালি ডিস্টার্ব করছে ম্যাও ম্যাও করে। মটন, আর এখানে আছে কাটা মাছ, কাতলা। এই গরম জল করা হয়েছে, এখানে মটন ধোয়া হচ্ছে। ম্যাও, বদমাইশি করছিস তো? হ্যাঁ ফেলে দাও, ওগুলো দেবে নাকি? জায়গা দে, ওই গামলা দে। এখন এবার মটনটা ম্যারিনেট করা হচ্ছে। আদা রসুন বাটা হয়েছে শিলনোড়ায়, তেল দিয়ে দেওয়া হচ্ছে। মটন ম্যারিনেট করা হচ্ছে। আর ম্যাও দেখো একবারে দৃষ্টি দিয়ে বসে আছে। ম্যাও তুই দৃষ্টি। এখানে রান্না হচ্ছে, পেঁয়াজ ভাজা চলছে। জামাই রান্না করছে, শাশুড়ি যোগান দিচ্ছে। এখানে মাছ ধোয়া হচ্ছে, কাতলা মাছ ধোয়া হচ্ছে। ইয়েস, বাবা একটা ভালো হচ্ছে। এখন এদিকে হচ্ছে মটন, আর এদিকে শাশুড়ি মা বানাচ্ছে পাঁপড় ভাজা।
শাশুড়ি আর জামাই রান্না করছে দুজনে মিলে, আর আমি ভিডিও করছি। গরমে পুরো হিমশিম খেয়ে যাচ্ছে, আজকে এত মোটে রেখেছে। আর এদিকে মেয়েও দেখো শুয়ে শুয়ে কি করছে। মাছ ভাজা হচ্ছে, মাছের গায়ে হলুদ হয়ে গেছে, এবার ভাজা হবে। বাবা রে, মটন একদম টকবক করে ফুটছে। মাছটা তো উল্টে দিতে হবে গো, আস্তে সাবধানে। উল্টে দাও, উল্টে দাও, ঝপ করে উল্টে দাও, উল্টে দেওয়া চাপা দিয়ে দাও। মাছের ঝাল হবে, তাই এখন সর্ষে বাটা হচ্ছে, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হচ্ছে। আর এদিকে হচ্ছে লাল লাল ঝাল ঝাল মটন, আর এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে কালকা মাছের ঝাল। এই দেখো সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল, লাভলি। এনাও খেয়ে দেখো তো জোসটা একটুখানি টান মেরে, একটু টান দাও না জুসটা। তো আমাদের রান্না বান্না প্রায় হয়েই এসেছে। এই দেখো মটন কড়াতেই আজকে মটনটা রান্না হয়েছে সময় নিয়ে। আর বেগুন ভাজাটা বাবা বললে একটু বেগুন ভাজা কর, একটু ডাল দিয়ে বেগুন ভাজা ভালো লাগে। তো এবার স্নান করতে যাব। সকালবেলা এসে তো আগে স্নান করে নিয়েছিলাম, কিন্তু রান্নাবান্না করতে গিয়ে আর এত গরমে যেন মনে হচ্ছে আর আবার স্নান করে আসি। তো চলো এখন স্নানটা করে আসি, তারপর সবাই মিলে একসাথে এসে খাবো। তো বন্ধুরা রান্নাবান্না আমাদের হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। আমি তো রান্না করিনি, মা আর বড় করেছে দুজন মিলে। তো এখন আমি স্নান করতে যাচ্ছি, আর ওই যে টিউ নিয়েছি সাঁতার কাটবো। অনেকদিন পরে আজ পুকুরে স্নান করতে যাচ্ছি। তো চলো সবাই মিলে যাচ্ছি, ভাই আমি আর সোমেন। চলো এটা হলো আমাদের পুকুর ঘাট। এখন তো বর্ষাকাল, তার জন্য জল ভর্তি আছে। আর এখানটা দেখো কত গাছপালা, এখানটা খুবই ঠান্ডা। একটা আম পড়েছে, এরকম বন্ধুরা আম তুলেছি। জলের মধ্যেই থাকি, আগুন থেকে বেরিয়ে এসে জলের মধ্যে কি আরাম লাগছে। অনেকদিন পরে আমার এরকম করে সাঁতার কাটছি। ছোটবেলায় এই পুকুরে কত না লাফালাফি করেছি, অনেকদিন পরে আমার এরকম করে সাঁতার কাটছি। ছোটবেলায় এই পুকুরে কত না লাফালাফি করেছি। স্নান করা হয়ে গেল বন্ধুরা, চলো এবার বাড়ি যাই, গিয়ে এবার খাবো মটন কষা, মাছের ঝাল। তো চলো, বাবা স্নান করে চলে গেছে, বাবা তাড়া দিচ্ছে, মা ডাক দিয়েছে ওই ওই করে। চলো এবার গিয়ে সবাই মিলে খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, খাবার দাবার সমস্ত কিছু রেডি। আজকের মেনু থেকে শুরু করি, একদম ভাত, সাথে আছে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটা হলো কাতলা মাছ, সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ, মাটন, চাটনি, পাঁপড়। চলো তাহলে শুরু করি।
কোনটা আগে খাবো কোনটা পরে খাবো বুঝতেই পারছি না। আগে ডাল ডাল দিয়ে শুরু করো। বেশি খাবার হয়ে গেলে এরকম অসুবিধা হয়। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে আর এত কিছু খাবার দেখে লোভ সামলাতে পারছি না। তো খেয়ে নিয়ে তারপর ভাবছি একটু পুকুর ঘাটে যাবো একটু মাছ ধরতে। বর বলছি চলো একটু মাছ ধরে নিই। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে তারপর কথা হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু পুকুর পাড়ে গিয়েছিলাম, এত মশা কামড়েছে বাড়ি চলে এসেছে, ঘুমিয়ে পড়েছি। তো ঘুমিয়ে এখন ঘুম ভাঙলো, এখন দেখছি 8:30 বেজে গেছে। তো ভাবলাম, আর বাবা বললো আমি ফোনটা ফেলে গেছি, ফোনটা একটু দিয়ে যাবি, আর দেরিও হয়ে গেল। তো ও বলে চলো যাওয়া যাবে, একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু বেরোই। তো চলো এখন একটু বেরোচ্ছি, একটু রেডি হয়ে নিচ্ছি। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, চলো রেডি, চলো চলো তাহলে যাওয়া যাক। বাবার দোকান থেকে ঘুরে আমরা সোজা চলে এলাম একটু আইসক্রিমের দোকানে। খুব গরম ছিল তাই ভাবলাম একটু আইসক্রিম খাবো, আর মা যেহেতু আজকে উপোস তাই ভাবলাম মায়ের জন্য ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে যাই। আর আমার মা যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম খেতে ভালোবাসে তাই 2টো ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি, একটা আমার জন্য আর মায়ের জন্যে। আর আইসক্রিমটা বিশ্বাস করো দারুণ ছিল। আর তারপর একটা স্প্রাইট নিয়ে নিলাম, আর বর বললো যে আমি আইসক্রিম খাবো না, আমি পেপসি খাবো। তো পেপসির আমি টেস্ট করে দেখলাম পেপসিটাও দারুণ খেতে ছিল, তাই ভাবলাম আমি আর একটা খেয়ে নিই। তো সমস্ত কিছু কেনাকাটি করে আমরা এবার বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তাহলে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।